আল্লাহ যখন ছিল একা, নাকি ছিল কোন সকা, তখন আল্লাহ প্রকাশিতে চাই। আল্লাহ হাকিকতের নূর দিয়া হাবিবের নূর করলেন পয়দা, জোশ মারিল এশকের দরিম আয় গো সময় যায়। পর দরুদ নবী মুস্তাফায়, পর দরুদ নবী মুস্তাফায় গো সময় যায়। পর দরুদ নবী মুস্তাফা। তুমি নবীর কাছে যাইবা, কিন্তু তারা তো তোমারে দেখতে পারলে আস্থা রাখবে না, মেরে ফেলবে। ও মা, তোমার শারীর আসলে কইরা আমার চেহারাটারে কইরা আমার নবীর কাছে লইয়া যাও। আমি আমার নবীরে দেখতাম, সে আমার মনে মানে না। যেই মাত্র এই কথা বলছে, মা তার সন্তানটারে এইভাবে গুইরা তারে যখন লইয়া যাইতেছে আমার নবীর দরবারে, এ আমার কমলপুরের বাবা, ও আমার বাবারা রে, ওই মুহূর্তে কি করলো জানেননি? তারে যখন লইয়া যাইতেছে, হঠাৎ করে আমার নবীর দরবারে যখন যেই মাত্র গেল, আমার নবী ডাক দেয়া কই, আবু বকর রে, তোমার এখন কি অবস্থা? আবু বকর ডাক দেয়া কই, নবী, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমার খবর নেন পরে গো, আগে বলেন না আপনি নবী কেমন আছেন? আমার নবী ডাক দেয়া কই, আবু বকর আমি ঠিক আছি, চিন্তা করবা না। ওই মুহূর্তে আমার বাবা আমার আল্লাহর কাছে অর্ডার আসলো, আমার আল্লাহর দরবার থেকে নবীর কাছে আসলো। আমার নবীরে বলা হয়েছে, আমার আল্লাহ বলতেছে, ইয়া আমার নবীরে যায় বইলা দাও জিব্রাইলের মাধ্যমে, আমার নবী যেন আর এই মক্কা নগরীরে না তাকে মদিনা শরীফ চইলা যায়। ওই মুহূর্তে আমার বাবা যেই মাত্র এই কথা আমার নবীর কানে গেল, আমার নবী আবু বকরের সামনে যায় বলতেছে, আবু বকর, ও আবু বকর রে, আমি তো আর এই মদিনা, আমি আর এই মক্কার জমিনে থাকবো না, আমি মদিনা শরীফ চইলা যাইব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। দেখেন ওই সময় মক্কা তো মক্কা ছিল না, মক্কার নাম ছিল বাক্কা, আর মদিনা শরীফের নাম ছিল ইয়াসরিব। আল্লাহু আকবার। তুমি ছিলে ইয়াসরিব, গিয়েছিলেন খোদার হাবিব, তোমার নসিব খুলে গেল রে আমার দয়াল নবীর কারণে, আমার নবীর কারণে। বলেন ওই মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, বলেন ওই মদিনার রে, আমার নবীর কারণে, বলেন আমার ওই মাটি তো মাটি নয়, শোনো তাহার পরিচয়, ওই মাটি তো মাটি, শোনো তাহার পরিচয়, ওই মাটি যার গলাই রে, রোগ বালাই তাকে না রে, আমার নবীর কারণে, বলেন আমার। ওই মুহূর্তে আমার নবী যখন আবু বকর রে বলল, আবু বকর, ও আবু বকর, আমি আর এই মক্কা নগরীতে থাকবো না, আমি মদিনায় চলে যাব। ওই মুহূর্তে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ফেলায় কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও মায়ের নবী গো, আপনি নবীরে যত দেখছি ততই ভালো লাগছে, আপনি এই মক্কা নগরীতে থাকবেন না, আমি আবু বকর সহ্য করতে পারবো না। আমার নবী ডাক দেয়া কয়, আবু বকর, তাহলে ঠিক আছে, তুমি আবু বকর আমার সাথে নিয়ে যাব। বলেন আল্লাহু আকবার। ওই মুহূর্তে
আমার নবী কি করছে জানেননি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি তোমারে নিয়ে যাব, তবে কোন সময় নিয়ে যাবে সেটা বলে নাই, কোন তারিখে নিয়ে যাইব, কোন দিন নিয়ে যাইব সেই কথাও বলে নাই। হঠাৎ আমার নবী একদিন গভীর রাতে আবু বকরের বাড়িতে যাওয়ার আগে ওই মুহূর্তে আমার নবী কি করলেন? মাওলা আলীর ডাক দিয়া কয়, আলী, ও আলী, আমি তো মদিনায় চলে যাব রে, আমার এই ঘরের মধ্যে তুমি থাকবা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে আচ্ছা ঠিক আছে, তাহলে নবী আমি আপনার দেখা পাবো কিভাবে? আবার নবী ডাক দিয়া কয়, আলী, ও আমার আলী রে, আমি নবীর সাথে তোমার দেখা হবে মদিনায়। ওই মুহূর্তে আমার নবী যখন আলী তাকে বিদায় নিল, যায় আবু বকরের ঘরের মধ্যে গেছে, যেই মাত্র আবু বকরের ঘরে যায় টুকা দিছে গো, আবু বকর একটা ডাক দিছে, আবু বকর একটা ডাক দিতে দেরি হইছে রে আমার বাবা। ওই মুহূর্তে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে দরজা খুইলা ফেলাইছে, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার নবী কয়, আবু বকর আমি কোন দিন যাব সেটাও বলি নাই, কত তারিখ যাব, কোন সময় যাব, কোন তারিখে যাব, কোন সময়টার মধ্যে তোমার কাছে যাব, আমি কোনো কিছুই বলি নাই। কিন্তু এত গভীর রাতে আমি তোমারে ডাক দিতে দেরি রে, কিন্তু দরজাটা খুলতে দেরি হইছে না, তার কারণ কি? ওই মুহূর্তে আবু বকর ডাক দিয়ে কই, নবী গো, ও মায়ের নবী গো, এর মানে হচ্ছে একটা, আপনি যখন বলছেন আমি আবু বকর লইয়া মদিনায় যাইবেন, ওই মুহূর্তে আমি আবু বকর দিন নাই রাত নাই, আমার চোখে কোনো ঘুম নাই, আমি এক পায়ে দাঁড়ায় রইছি, আমার নবী যেন একটা ডাক দিতে দেরি রে, আমি যেন সাথে সাথে দরজা খুলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে হাজির হয়ে যাইতে পারি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার, আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। ওই মুহূর্তে আবু বকর ডাক দিয়ে কই, নবী গো, আমি এক পায়ে দাঁড়ায় রইলাম, কারণ আপনি নবী যদি একটা ডাকের বেশি দুইটা ডাক দেন, আপনি নবীর কষ্ট হইতে পারে, আপনি নবীর যদি কষ্ট হয় আমার আল্লাহ কষ্ট পাবে, আর আমার আল্লাহ যদি কষ্ট পায় আমি আবু বকরের জিন্দেগি বরবাদ হয়ে যাবে। এই কারণে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আমি দরজার মধ্যে পিঠ লাগায় দাঁড়াই রইছি, আপনি নবী ডাকটা দিতে দেরি, আমি যেন দরজা খুলতে দেরি না হয়। এই জন্য আমার বাবা যেই মাত্র এই কথা বলছে, আমার নবী আবু বকর লইয়া রওনা দিয়া দিছে, ওই দিকটা শয়তানের দলেরা আমার নবীরে মারার জন্য নবীর বাড়িতে গেছে, যাইয়া দেখে রে আমার বাবা মওলা আলী এইভাবে ঘুমায়া রইছে। আল্লাহু আকবার বলেন। মুখে কাপড় দিয়া ঘুমায় রইছে, যেই মাত্র মুখে কাপড় দিয়া ঘুমাইছেন, ওই মুহূর্তে ওই যে তারা শয়তানের দলেরা শরীরারে লইয়া এইভাবে মাথাটার মধ্যে যে মাত্র কাপড়টা রইছে, এইভাবে শরীর আগার আছে না, আসেনি, এটা হচ্ছে শরীর আগা, এইভাবে টান দিয়া কাপড়টারে সরাইছে। আল্লাহু আকবার বলেন। যেই মাত্র কাপড়টারে সরাইছে, ওই মুহূর্তে তাকায়া দেখে রে এখানে আর অন্য কেউ না, এখানে মওলা আলী শুয়ে রইছে, নবী নাই, নবী নাই, নবী নাই। ওই মুহূর্তে মওলা আলীর ডাক দেয়া কই, আলী তুমি তো জানো আমরা যে কোনো সময় নবীরে দুনিয়ার জমিন থেকে উঠাইয়া দিতাম পারি, তাহলে তুমি কেন নবীর জায়গার মধ্যে শুইলা? আর নবী কোথায় গেছে? আমার মওলা আলী ডাক দেয়া কই, রে এ দুষ্টরা শুনে রাখ, আমার নবী দরজা দিয়া বাহির হইয়া গেছে, তবে কোথায় গেছে জানার দরকার নাই। এবার ওই মুহূর্তে ডাক দেয়া কই, তাহলে তুমি যে কাপড় দিয়া শুইয়া রইলা, আমরা যদি নবী মনে কইরা তোমারে যদি ফার দিয়া মাইরা ফালাইতাম, তখন তুমি কি করতা? ওই মুহূর্তে মওলা আলী ডাক
ডাক দিয়া কইরে দুষ্টুরা আমারে মারবি কেমনে রে, মারবি কেমনে, আমারে মরণের ভয় দেখাও। কারণ আমার নবী যখন আমার এখান থেকে বিদায় নিয়ে গেছে রে, আমার নবী বলছে আলী তুমি আলীর সাথে আমি নবীর মদিনা শরীফ দেখা হবে। আমার দৃঢ় বিশ্বাস আমার নবীর সাথে মদিনা দেখা হওয়ার আগ পর্যন্ত, দেখা না হওয়ার আগ পর্যন্ত কেউ আমার দুনিয়ার জমিনতে উঠাইতে পারবে না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তারে মাটিয়ে খায় না জমে গছই না গো নবীর প্রেমিক যে জনায়, তারে মাটিয়ে খায় না নবীর প্রেমিক যে জনায়। ওয়াজ মনে ভালো লাগতেছে না আপনাদের কাছে নাকি? ছেড়ে দিব নাকি বাবা? তুই একটু বলেন তারে মাটি খায় না নবীর প্রেমিক যে জনায়, সে যে লোকের কাছে লুকি দিতে মরণের সাদ যোগাই নবীর প্রেমিক যে জনায়, তারে মাটি খায় না সইনা গো নবীর প্রেমিক যে জনায়। জোরে সুরে বলেন আল্লাহু আকবার। এই জন্য একটা পাগলে একটা গজল লাগছে, মদিনাওয়ালার দেশত আশিক যখন যায় খোল জাগানো মদিনাত রাখি গাই তো সায়। আল্লাহু আকবার বলেন। বলছে মদিনাওয়ালার দেশত যখন আশিক যখন যা তখন কলজাটারে ওই জায়গার মধ্যে রাখতে আবার মানে জল্পনা কল্পনা থাকে। যে এখানে দেখবেন যারা হজের মধ্যে যা তারা বাড়িতে আইলে এদিক দিয়ে হাজী সাহেব আছে কিনা জানি না, তবে যখন হজের মধ্যে যা তখন দেখবেন আইলে যদি তাদের জিগাও যে কি হেন দেখেছলা কেমন লাগছিল, তখন প্রশ্নের জবাবে কইব কি জানেননি যে মনটা চাইছি নেই নিতে কে জায়গা সারা জীবন আছে না। কি বুঝেন? এটা হচ্ছে আশিক। আর বেঈমান যারা তারা কোনোদিন নবীর শান শুনলেও ভালো লাগবে না, শান মান কুস্তি ভালো লাগবে, ভালো লাগবে নি, ভালো লাগবে। বেঈমান যে একটা গালিগালাজ করে নবীরে ভালোবাসে, নবীরে ভালোবাসার কারণে গালি শুনতে হয়। যিনি হচ্ছে রহমাতুল্লিল বিশ্ব সভার সভাপতি, সমস্ত আম্বিয়া কিরামদের মাথার মুকুট, ওই নবীকে ভালোবাসি বিদায় আজকে ভণ্ড মাজার ফুজার আয় হায় কত গালি। নবীর ভালোবাসি দিকে তো গালি শুনতাছি নাকি? তুই আবু বকর তো নবীর ভালোবাসি দিকে তো ফাতর মাইরা তার মাথারে ফাড়ায় ফেলাইছে নাকি? যাক ওই দিক দিয়ে যাইতাম না, ঘটনাটা শেষ করে দিই। ওই মুহূর্তে যেই মাত্র মৌলা আলীর জিগাইছে আমার মারবি কেমনে মারবি রে, আমার নবী তো আমার এখানে রাইখা যাওয়ার আগে বলছে আলী তোমার সাথে আমার মদিনায় দেখা হবে। কোথায়? মদিনায়। তো তোরা আমার কেমনে মারবি? নবী যেহেতু কইছে মদিনায় দেখাইবো, আমি আলীর দৃঢ় বিশ্বাস যে আমি নবীর সাথে দেখা না হওয়ার আগ পর্যন্ত কোন বেঈমান আমাকে মারতে পারবে যেহেতু নবী বলছে। সুবহানাল্লাহ বলতেন না? ওই মুহূর্তে যেই মাত্র তারে যখন নিয়ে আগে আমার নবী যখন আবু বকর নিয়ে রওনা দিছে, কিছুক্ষণ যাওয়ার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি এতক্ষণ আপনি নবী সামনে হারছেন, এবার আমি আবু বকর সামনে হাঁটবো। আমার নবী ডাক দেয়া কই আবু বকর, ও আবু বকর রে তুমি আমার সামনে কেন হাঁটবা? তুমি কি জানো না আমি নবীর কণ্ঠের উপরে কণ্ঠে তুলে কথা বলা বিয়াদবি, আমি নবীর সামনে যাওয়া বিয়াদবি।
আমি নবীর সামনে হাঁটা যাবে না, বিয়াদবি। আবু বকর ডাক দিয়া কই নবী গো, বিয়াদবি হইলে কি হইব? কো বিয়াদবি হইলে জাহান্নামের আগুনে জ্বলবা। আবু বকর ডাক দিয়া কই নবী গো, জাহান্নামের আগুনে জ্বলতে রাজি, কিন্তু আপনি নবীর সামনে দিতে রাজি না। ওই মুহূর্তে আমার নবী ডাক দিয়ে কই আবু বকর, কেন রে পাগলামি করতেছো? হঠাৎ আবু বকর ডাক দিয়া কই নবী গো, আপনি যে সামনে হাঁটবেন, দেখতেছেন না সামনে ইহুদির বাড়ি দেখা যায়, ওই ইহুদিরা যদি আপনি নবীর একটা তীর মাইরা দেয়, আমি আবু বকর সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আবু বকর একটা নই, দুইটা নই, হাজারটা তীর যদি মাইরা দেয়, আমি আবু বকরের কষ্ট লাগবে না, কিন্তু আপনি নবীর যদি একটা তীর মারে, আমি আবু বকর সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবী আমার পিছনে হাঁটেন। এইভাবে যখন আমার আবু বকর যখন আমার নবীর নিয়ে সামনে গেলেন, যাওয়ার পরে হঠাৎ একটা গুহার মধ্যে আমার নবী রেস্ট করবে। ওই গুহার মধ্যে ঢুকছে, ঢুকার আগে আবু বকর ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সামনে দিয়ে শয়তানের দলেরা দেখা যায়, তারা যদি আমাদের কানে হামলা করে, আমার নবী ডাক দিয়া কই আবু বকর রে, আমাদের আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। নবীর হেফাজতের মালিক কে? আল্লাহ। জবান খুলে বলেন কে? ওই মুহূর্তে যেই মাত্র আমার নবীর নিয়া আবু বকর যখন গুহার মধ্যে ঢুকছে, আবু বকর তাকাইয়া দেখে সামনে অনেকগুলা সাপের ছিদ্র দেখা যায়। আমার নবী রেস্ট করবে, তার ডান উরুটা আমার নবীরে দিয়া দিছে। ইয়া রাসূলুল্লাহ, বিয়াদবি নিবেন না, আপনি আমার উরুটার মধ্যে আপনার মাথাটা রাইখা ঘুমায়া যান। ওই মুহূর্তে আমার নবী যখন ঘুমায়া গেছে রে, ওই মুহূর্তে আমার বাবা আবু বকর তাকাইয়া দেখে সামনে অনেকগুলা সাপের ছিদ্র দেখা যায়। একটা কইরা সাপের ছিদ্র তার কাপড় দিয়া চিরা বন্ধ করছে। হঠাৎ করে তাকায় দেখে শরীরের মধ্যে জামা নাই, সামনে আর একটা ছিদ্র দেখা যায়। এই ছিদ্রটা সে কিভাবে বন্ধ করবে? ওই মুহূর্তে আমার বাবা ওই মুহূর্তে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ডান পায়ের বৃদ্ধ আঙ্গুল দিয়া ওই গাতাটার মধ্যে যখন দিয়া দিছে, ওই মুহূর্তে একটা সাপ কি করছে, ভয়ানক একটা সাপ, বিষধর একটা সাপ আবু বকরে কামড়ায় দিছে। আল্লাহু আকবার বলেন। যেই মাত্র কামড়ায় দিছে, ওই মুহূর্তে আবু বকর বেতায় অস্থির হয়ে গেছে। ওই সময় তো উজা ছিল না, বাইদ্যা ছিল না, বিষ নামাইব কেমনে? ওই সময় রে যুবকের দল, এমন একটা সময় যে সময়ের মধ্যে কিছুই ছিল না, ডাক্তার ছিল না, কবিরাজ ছিল না। ওই সময়টার মধ্যে যেই মাত্র আমার আবু বকরে কামড়ায় দিছে, আবু বকরের পুরাটা শরীরের মধ্যে বিষে নীল হয়ে গেছে। জুড়ে বলেন আল্লাহু আকবার। হঠাৎ করে আমার আবু বকর আমার নবীরে ডাক দেয় না, কারণ আমার নবীর ঘুম ভাঙবে, আমার নবীর ঘুম ভাঙলে কষ্ট হবে। হঠাৎ কইরা আবু বকর যখন ব্যথা সহ্য করতে পারছে না, আমার আবু বকরের চোখ দিয়ে এইভাবে পানির পুডা আমার নবীর চেহারার মুবারকের মধ্যে পড়ছে। যেই মাত্র পড়ছে রে আমার বাবা, ওই মুহূর্তে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের চেহারা চোখের পানি যখন আমার নবীর চেহারা মুবারকে পড়ছে, ওই মুহূর্তে আমার নবীর ঘুম ভাঙা গেছে রে। আমার নবী তাকায় দেখে আবু বকর বেতায় অস্থির হয়ে গেছে। আমার নবী ডাক দিয়ে কয় আবু আবু বকর রে, চিন্তা কইরো না। আমার নবী কি করছে, তুতু মুবারক দিয়া আবু বকরের পায়ের বেতা বালু কইরা দিছে। সুবহানাল্লাহ। সিটাগাং একটা গজল আছে, নোয়াখালী। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গু নবীজি, এমন একটা নূরের নবী তুহাই হাই বাণী, এমন একটা জিন্দা নবী তুহাই হাই বাণী, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গু নবীজি। বিজ্ঞানীর আলোকের চোরে
চাঁদের দেশে যাই, আঙ্গু নবী রকেট সারা মেরাজ শরীফ যায়। আল্লাহু আকবার বলেন। বিজ্ঞানীরা রকেট ছড়ে চাঁদের দেশে যায়, আঙ্গু নবী রকেট সারা মেরাজ শরীফ যায়। আরে ওই যুগে কি রকেট বিমান সেদিন ছিল নি? কথা কয় না। ওই যুগে কি রকেট বিমান সেদিন ছিল নি? বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গু নবীজি, বিজ্ঞানীদের মহাজ্ঞানী আঙ্গু নবীজি। আবু বকরকে সাপে কাটা ধ্বংস করিল, আঙ্গু নবীর তুতু লাগা ভালো হয়ে গেল। ঠিক কিনা? বুঝতে পারছেন? আবু বকরকে সাপে কাটা ধ্বংস করিল, আঙ্গু নবীর তুতু লাগা ভালো হয়ে গেল। আরে ওই যুগে কি উজা বাদ্যা সেদিন ছিল নি? মারহাবা কইতেন না? ওই যুগে কি উজা বাদ্যা সেদিন ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গু নবীজি। আরে এমন একটা নূরের নবী তো হাই হাই বানি, এমন একটা জিন্দা নবী তো হাই হাই বানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গু নবীজি। আল্লাহু আকবার বলেন। দেখছেন কেমন প্রেম, কেমন প্রেম দেখছেন? তাদের মতন আশিক রাসূল হওয়া লাগবে। নবীর একটা সাহাবী ছিল কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে তার দুইটা চোখ এইভাবে ঝুল্লা গেছিল। ঝুল্লা যাওয়ার পরে আমার নবীর কাছে গেছে, যায় কই ইয়া রাসূলুল্লাহ আমার চোখগুলা লাগায়া দেন। আমার নবী ডাক দেয়, কই কাতাদা তুমি কি চোখ চাও নাকি জান্নাত চাও? আরো জোরে বলেন, তুমি কি চোখ চাও নাকি জান্নাত চাও? ওই মুহূর্তে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জান্নাত চাই না, আমি চোখ চাই। তো তাহলে ঠিক আছে দাও। চোখগুলা লাগাই দিছে আমার নবী তুতু মুবারক দিয়া এইভাবে ঘুরায় চোখটি লাগাই দিছে। তখন কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ কি ওষুধ লাগাই দিলেন, আগের চাইতে এখন বেশি দেখি। তাহলে নবী কি আমরার মতন মানুষ? সাধারণ মানুষ? এই কারণে আমি একটা ছোটখাটো একটা গান গাইতাম, বুঝছেন নি? কি গাইতাম? উনাইতাম নি, এক কত বুঝছেন নি? এটা গাইতাম নি। বিয়া কইরা বউ করে আইনাম, কইলে মায়ের মতো বউ তো তোর হারাম হইব, আর জুতার বাড়ি খাইবি কত। বউয়ের রঙে আর মায়ের রঙে কোনো বেশ কম নাই, বউয়ের রঙে আর মায়ের রঙে কোনো বেশ কম নাই। তারপরেও কি মায়ের মতো বউরে বলা যায় রে? পারবেননি? মাডা হঞ্জে বলি বলে হুজুর হনিটা কেড়ে গাইলে। বউয়ের রূপ, বউয়ের অঙ্গ, মায়ের অঙ্গ পার্থক্য আছে? কোন আছে পার্থক্য? নবী যদিও আমরার মতো দেখতে রে, আমার কমলপুরের বাবা, কিন্তু নবী আমার আপনার মতন আমার মতন সাধারণ মানুষ না। ঠিক কিনা বলো? বুঝছেন নি? শর্টকাটে বুঝাই দিলাম। সাধারণ মানুষ, নবীকে সাধারণ মানুষ বলা যাবে না। আলালা ঈমান লিমান লা মুহাব্বত লা, যার ভিতরে নবীর প্রেম নাই, মহব্বত নাই, তার ঈমান নাই। আর যার ঈমান নাই তার আমলেরও কোনো দাম। নবীকে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। নিজের আত্মীয় স্বজন, ভাই বন্ধু সবার চাইতে বেশি ভালোবাসতে হবে। এই জন্য একজন একটা গজল লিখছিল, কি জানেন? কষ্ট গজল বেশি গাইতেছে।